আপনি যদি সন্ধ্যায় মারা যান, বেশি টাইম লাগবে না, এশার সময় আপনার জানাজার আয়োজন হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি সন্ধ্যার সময় মারা যান, বেশি টাইম লাগবে না, এশার সময় আপনার জানাজার আয়োজন হয়ে যাবে। দেখেন ভাই, কি দুনিয়া, কত অহংকার আপনার ভিতরে। মানুষ সবার ভিতরে অহংকার আছে, কেউর কম কেউর বেশি। বেশি টাইম লাগবে না জানাজার নামাজ হতে। আপনারা কবর দিয়ে এসে অনেকে আপনাকে ভুলে যাবে, অনেকে আপনার কথা মনে রাখবে না। এটাই বাস্তব, এটাই দুনিয়া, এটাই দুনিয়া। টাইম লাগবে না জানাজার নামাজের আয়োজন করতে টাইম লাগবে না। আপনি মাগরিবের সময় মারা যান, এশার সময় আপনার জানাজার আয়োজন হয়ে যাবে। আপনি সকালে মারা গেছেন, জোহরের সময় আপনার জানাজার আয়োজন হয়ে যাবে। বেশি টাইম লাগবে না। মানুষ এমনই ভাই, এই যে অহংকার করে কি লাভ? কোনো লাভ নেই। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটা ঘুরির। হ্যাঁ ভাই, পুরো খেলাটা ঘুরির। এমনও লোকজন আছে যে আপনার জানাজায় আসবে না, কারণ আপনি অহংকারী। অহংকারী বলে আপনার জানাজায় আসবে না ভাই। অহংকার রাখা যাবে না মনের ভিতরে। অহংকার জিনিসটা বাদ দিতে হবে, কারণ এই অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার কি জিনিস, এটা রাখা যাবে না। আজকে রাজা যে, কালকে সে ফকির হয়ে যাবে। পুরো খেলাটা ঘুরির হয়ে যাবে, পুরো খেলাটা ঘুরির। অহংকার রাখা যাবে না ভাই। মারা গেলে মাটিতে মিশে যাবেন, অহংকার কোথায় যাবে? আপনি যখন মাটিতে মিশে যাবেন, তখন অহংকার কোথায় যাবে? এত দেমাগ, এত টাকা পয়সা কি হবে? কে ভোগ করবে? আপনি তো ভোগ করতে পারবেন। আপনার টাকা পয়সা দুনিয়ায় থাকবে, আপনি দুনিয়ায় থাকবেন না। এটাই বাস্তব। আপনি যদি এখন মারা যান, মৃত্যু পরে আপনার জানাজার আয়োজন হয়ে যাবে। আয়োজন হয়ে যাবে ভাই, আপনাকে অনেকে ভুলেই যাবে। অহংকার রাখা যাবে না। অহংকার পতনের মূল। মনে কি পড়ে সেই কথা, সাইকেল না কিনে দিলে স্কুলে যাব না। আমরা সেই জেনারেশন ভাই, আমরা সেই সাইকেলের জেনারেশন। আমরা সেই সময় একটা সাইকেলের এতটাই মূল্য ছিল, সবাই চালাতে পারতো না, সবাই চালাতে পারতো না সাইকেল। বন্ধু বান্ধব চালাইতো, নিজের কাছে খারাপ লাগতো। আরে আমার বন্ধু সাইকেল চালায়, আমি কেন চালাতে পারি না? আগে চোখে চালাতাম মাঝে মাঝে, কিন্তু নিজের না থাকার যে বিষয়টা, খুব খারাপ লাগতো। এজন্য বাড়ি এসে বলতাম যে সাইকেল কিনে দাও, নাহলে আমি স্কুলে যাবো না, নাহলে আমি স্কুলে যাবো না। আমি এমন ঘাটতালা ছিলাম ভাই। আমাদের জেনারেশনে এরকম ঘাটতালা ছিল, সাইকেল না কিনে দিলে স্কুলে যাবোই না, তা যাবোই না। মনে পড়ে সেই সাইকেলের কথাও মনে পড়ে, সেই বন্ধু বান্ধবের কথাও মনে পড়ে, আর সেই স্কুলটার কথাও মনে পড়ে। যে একটা সাইকেলের জন্য, সামান্য একটা সাইকেলের জন্য, সেই সময় সামান্য ছিল না একটা সাইকেল, সেই সময় সামান্য ছিল না, অনেক দাম ছিল একটা সাইকেলের। আর সেই সময় একটা সাইকেলের জন্য স্কুলে যেতাম না। এবার মাছ ধরকে আবার চলে যেতাম স্কুলে। বাড়ি আসতাম, বাড়ি এসে মাছ ধর দিত, তারপরে আবার স্কুলে চলে যেতাম। আবার জেদ ধরতাম যে সাইকেলের কারণে স্কুলে যাব না, কিন্তু স্কুলে যাওয়াই লাগতো। সাইকেল ছিল না, সাইকেল কিনেও দিল না। আমি বলতাম যে সাইকেল না কিনে দিলে আমি স্কুলে যাবো না, কিন্তু তাও আমার স্কুলে যেতে হইতো, কারণ তো মধ্যবিত্ত, সাইকেল কেনার সামর্থ্য ছিল না, বুঝতাম না তো। এই জন্য হয়তো এরা উল্টো পাল্টা কথা বলছি যে সাইকেল না কিনে দিলে স্কুলে যাবো না। আমি বোকা ছিলাম, এই জন্য আমি এই কথা বলতেছি। এই জন্য আমি এই কথা বলেছি আগে যে আমি সাইকেল না কিনে দিলে স্কুলে যাবো না। এখন জ্ঞান হয়েছে, এখন মনে পড়ে যে সাইকেলের কথা, সে সাইকেল আজও কিনতে পারিনি। এখন অনেক কিছু আছে, অনেক কিছু আছে, সাইকেলের চেয়ে দামি দামি জিনিস আছে, কিন্তু সে সাইকেলটা নেই। কিন্তু সাইকেল কেনার যে আশাটা ছিল, ওই আশাটা আর নেই। খুব মনে পড়ে সেই দিনের কথা, যেটা সাইকেলের জন্য আমি বলিলাম যে আমি স্কুলে যাবো না সাইকেল না কিনে দেবে। সাইকেলের মূল্য ছিল।